গরম। কয় টাকার মালিক হয়েছে? নমরুদের থেকে বেশি বেশি বেশি, সাদ্দাদের থেকে বেশি। কই গেল সাদ্দাদ, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন? এদের থেকে ক্ষমতা টাকাও তো তোমার বেশি হয় নাই। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে আবার একটা জান্নাত বানাই। আল্লাহর ফয়সালা করে জান্নাত দেখারও সুযোগ দিব না। যখন বাহনে সাদ্দাত উঠে রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক পেছনে ডাকে আর কয়, সাদ্দাত একটু সময় আমার কথা শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে, টাইম নেই টাইম নাই। বাহন যত আগায় বুড়া লোকটাও পেছনে তত আগায় যায়। গেইটের সামনে গিয়া যখন সাদ্দাতের বাহন থামায় দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীর জান্নাতের হুর বানাইলো। সাদ্দাতের পাও একটা জান্নাতের গেইটে আর একটা বাহনের উপরে। বুড়া সামনে গিয়া কয়, পাওটা নামাবি না, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় হেলিতে নাহিতে দিবে। হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। শোনে হাফিজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানা, আগার মানা সবে মানা, সবে দিগর নমি মানা। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ভুলতে যা কি রয়ে কখনো, এক রাত কি তুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা, পরে রবে কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল শাহ আমানত, সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের প্রিয়। কই গেল ডিসির কোনো খবর নাই, কোনো নিশানাও নাই। অথচ ডিসির পিওন আমানতের এত দাম হয়ে গেল, বিধর্মীরাও সম্মানের সাথে স্মরণ করে। কথা বলেন না কেন? এই সম্মান কে দিয়েছেন? অনেকে মনে করে টুপি পরলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, নবীর সুন্নাত অনুযায়ী চললে বুঝি আমার দুনিয়ার শান্তি আমি হারিয়ে ফেলবো। বলো, এই টুপিওয়ালা দাড়িওয়ালা একটা সার্টিফিকেট আমগো নাই, কপাল আমগো পুড়িয়ে গেছে, সরকারি চাকরিও নাই। বিশ্বাস রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ। তো টেনশন কি? রিজিক দিবেন আল্লাহ। আল্লাহর হুকুম মতো যদি চলি, দরজা চতুর্দিক দিয়া যদি আটকায় দাও, সমুদ্রের তলদেশে আল্লাহ রিজিক পৌঁছায় দিবেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে রিজিক পৌঁছায় দিবেন। পেছনে বহু ঘটনা এরকম প্রমাণ আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চলো, জবানের হেফাজত করো। জবানটা দিয়ে কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি। এরপরও আল্লাহর কত ভয়। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে কি সমস্যা করবে। এক বাড়ি
বাড়ির কিনারায় গিয়া শুনে ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা কয়, ও মা, ওমর যদি খবর পায় আমাদের কল্লা ছিঁড়ে ফেলবে। মা বলে, ওমর তো দেখেও না, শুনেও না, ওমর তো ঘরের কিনারায় দাঁড়ায় কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় আছে? এরে নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আপনি একজন নারী মহিলা, আল্লাহওয়ালা হাফেজে কোরআনের মা, তারাও একজন নারী মহিলা। আপনিও নারী, কোরআনওয়ালার মাও নারী, আলেম ওলামাদের মাও মা, আপনিও সন্তানের মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাও মা, আপনিও মা। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আল্লাহ তোকে আজ এত মর্যাদা দান করেছে, ভারতের মধ্যে তোর হাতে ৯৬ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না। তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আর আম্মা জান, তুমি বাচ্চা গর্ভে নিয়ে তুমি নাটক দেখো, সিনেমায় দৌড়াও, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বেগানার নজরের বরকত নাও। বদনজর তোমার গর্ভে পড়েছে, এজন্য সন্তানের কান ভালো না, নাক ভালো না, হাত ভালো না, পা ভালো না, জেহেন খোলা না। বদনজর বড় খারাপ। তুমি মা কত দামি, স্বর্ণের থেকেও দামি, বলে শুধু স্বর্ণ না, মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। আমার মা চাচি তো কোনোদিন দেখলাম না বেপরদায় মার্কেটে গেল, কই তাদের স্বাধীনতাও তো নষ্ট হলো না, কোনোদিন তো আবদারও করলো না, আফসোসও করলো না। আসলে তোমার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের কোনো চিন্তা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি। আপনাদের রেডি আছে তো? ও পিসাবের মুরিদেরা, যারা নবীর আশিক দাবি করেন, বলেন আপনি যত আমল করেছেন কবুল হওয়ার গ্যারান্টি আছে? কেউ পাইছেন? কবুলিয়তের গ্যারান্টি নেই, এতে এমন ধাক্কা লাগান, পাইলে কি করতেন? এত অহংকার অন্তর। অথচ জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগায় ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দ কান্না করার কি কারণ? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর, জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, আবার টেনশন কেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। হর কে দারাত খৌফে হক দরদিল মদম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাই একতারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বটগাছতলা বয়া গান গাইতাম, কে না আমার গান শুনতো। কিন্তু কেন দাড়ি ফেললাম না, কেন টুপি রাখলাম, কেন নামাজ পড়ি, কেন হালাল খাই রে বাবা? ভিন্ন কোনো কারণ না, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো
স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ও যুবক তুমি আমাকে বলো কোরআন সত্য না মিথ্যা। আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। বলো কোরআন সত্য না মিথ্যা। কত পার্সেন্ট? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে কিনা বলো। জাহান্নামের বয়ান মিথ্যা। তাহলে তুমি একটু বলো কোরআনের জাহান্নামের বয়ান যদি সত্যই হয়, মাঝে মাঝে মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের তরজমা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন আল কারিয়াতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবগুলো জাহান্নামের বয়ান। একবার তরজমা পড়ে দেখ আল্লাহ জাহান্নাম কেমন ভাবে বানায় রাখছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জমিনে কোনো নবীও নাই, এই জমিনে কোনো সাহাবীও পাওয়া যাবে না, এমন কোনো বুজুর্গ ওলি আব্দাল পাওয়া যাবে না যারা কান্না ছাড়া ওলিয়ে কামেল হয়েছে। অথচ তোমার আমার আমল তো কিছুই না। নামাজ যা পড়ি তাও নামাজের মতো হয় না, রোজা যেইভাবে রাখা দরকার পারি না। আমি যদি না পারি তুমি কেমনে পারবা? অথচ তোমার আমার কত কান্না করা দরকার, অথচ আজকে কান্না তো করলাই না। মুফতি নামের ভণ্ড ফতুয়া দিয়া গেল ওয়াজের প্যান্ডেলে কান্না করবা না, বেদাত। আল্লাহ কোরআনে বলে বেশি কান্দো, নবী বলে বেশি কান্না করো। এখন মুফতির কথা মানবো? চিন্তা করে দেখলাম আল্লাহ কোরআনে কয় ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক জাররা পরিমাণ চোখের পানি যদি আল্লাহর ভয়ে ছেড়ে দাও জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই মুফতি নাম করা ভণ্ড কেন উল্টা ফতোয়া দিল? চিন্তা করে দেখলাম কোরআনেও বলে কান্না করো, নবীরাও কাঁদলেন, সাহাবারাও কাঁদলেন, সমস্ত আল্লাহওয়ালারা কাঁদলেন। এই বয়ান কি মুফতি সাহেব দেখে নাই? এরপরও কেন বলে কান্না করা বেদাত? আমি রেজাল্টটা বের করে দেখলাম ওর জীবনে যত বয়ান আছে কোনোটাই কান্নার বয়ান নাই, সব গালাগালির বয়ান। গালাগালির বয়ান করে ওর অভ্যাস, এই জন্য যারা কান্নার বয়ান করে সহ্য করতে পারে না। অথচ আল্লাহ বলেন গালি হারাম, রসুল বলেন গালি দেয়া হারাম। এর যুবক পা দুটো যদি আগা দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, আমি তোমাকে কথা বলি না, তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, চাকরি ছেড়ে দাও, আমার মতো টুপিওয়ালা হও, একবারও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো বাধা নাই। তোমার কাছে আমার একটাই আবদার, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবকরা এবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। শুধু তাই না রে বাবা, আশ্চর্য হয়ে যাব, অনেকে মনে মনে ভাবে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে, আমরা কেন যাব? আমাদের ঢাকায় আসো, ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, আর্মি র্যাবের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনার ছেলে কেন কোরআন পড়ে? কিসের অভাব? ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলে, হাফিজ ভাই, দুনিয়ার যে অর্থ সম্পদ জমিন কামাই করেছি, বাড়ি আর গাড়ি করেছি, এই কামাই খাইতে আমার 10টা ছেলে লাগবে, 100 বছর টাইম লাগবে। আমার ছেলেটারে ডিগ্রি পাস করাইয়া বিদেশ থেকে লেখাপড়ার ডিগ্রি নিয়ে কি লাভ? 2-3 লক্ষ টাকা বেতন পাবে, কিন্তু দুঃখ আমার বাবায় কত মাস আগে মারা গেল, কবরের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারি না। বাইরের ছাত্র দাওয়াত দিলাম, বাবার জানাজাটা অন্য আলেম দাওয়াত দিয়ে ধার করে গড়াইলাম। আমার ছেলেটারে যদি কোরআনওয়ালা বানাইয়া যায়, আমার ছেলে আমার জানাজা
জানাজার ইমামতি করবে, আমার কবরের কিনারায় দাঁড়াইয়া আমার ছেলে যেই কাঁদা কাঁদবে অন্য হুজুর ওই রকম কান্না কাঁদবে না, ঠিক নেই? আমার সন্তান দুনিয়ার আমার কামাই করা সম্পদ খেয়েও যাবে, আবার কোরআনের সম্পদ নিয়েও থাকবে। এই চিন্তা করে সন্তানটারে কোরআনওয়ালা বানাইলাম, কোরআনে হাফেজ বানাইলাম। এরে যুবক, তোমাদের গোপন কথা না, নগদ তোমার চোখের সামনের কথাই বলি। একজন টুপিওয়ালা অল্প লেখাপড়া করছে, হাফেজ সাহেব কারি সাহেব মাদ্রাসায় পড়ে আছে। একজনে দাঁড়ায় কি প্রমাণ দিয়া বলতে পারবা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে সে না খাইয়া মরে গেছে? কোন ইমাম ভিক্ষা করে না, না। আল্লাহ তাআলা সম্মানের মাসনাদে রাখছেন। কেমন সম্মান! পৃথিবীতে কোটিপতিরাও এত সম্মান পায় না, কথা ঠিক নেই? অতএব আল্লাহর কাছে তওবা করো যুবক। জীবনে তো অন্যায় বহু করেছি, কয়দিন আর বাহাদুরি? বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। হজে গেল আল্লাহর বান্দা কাফেলা নিয়ে, জেদ্দা থেকে বিমানবন্দরে আসছে, বিমান উঠবে, লাইনে দাঁড়ানো, ঢাকায় চলে আসবে, সবার পাসপোর্ট গুলো চেক হচ্ছে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল, স্ট্রোক করলো। পুলিশে দইরা নিয়ে হসপিটালে ঢুকায় দিল। সাথী ভাইরা সবাই দেশে আসলো, ওই বান্দা আসতে পারলো না, হসপিটালে পড়ে রইল। কিসের বাহাদুরি রে বাবা! এ যুবক, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো, তোমার চাকরিও বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, বিদেশ ভ্রমণও বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না, তোমার স্বাধীনতাও বন্ধ হবে না, কামাই রুজি বন্ধ হবে না। এর মাঝে দিয়ে তুমি নামাজ পড়ো, টুপি মাথায় দাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো রে বাবা। মা বাবার খেদমত করে দোয়া নাও, দেশের পক্ষে কথা বলো, বিরুদ্ধে বলিও না, জাতির পক্ষে উপকার করো, ক্ষতি করিও না। আল্লাহ ওয়ালার বন্ধু হও, সহিভাবে কোরআন পড়ো। আল্লাহর কাছে গুনাহ তো করিয়েই ফেলাইলাম, তওবার দরজা খোলা আছে। ও দয়ার মালিক, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, তুমি আমাকে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর মা বাবায় কষ্ট দিব না, আর আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না। কোরআন পড়ে নামাজি হয়ে যাব, নবীর তরিকা মতো জীবনটা চালাবো। রিজিক আমার আল্লাহ দিবেন, হায়াত আমার আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দান করবেন। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, বলেন আমিন। قد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم মোবাইলে ডাউনলোড করে নামা। কোরআনের সূরা আরাফ 9 পারা, আয়াতটা পড়ে দেখ। বাংলা ব্যাখ্যা যদি চাও, ইবনে কাসির তাফসীর বাংলা ডাউনলোড করে নামায়া দেখো। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী, কারণ এরা চোখ আছে, চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখবে পাগড়িওয়ালা, দেখে গাঞ্জাখোর। পাও দিয়েছি, পাও দিয়ে যাবে মসজিদে, যায় মন্দিরে। কথা বুঝেন না? কান দিয়েছি, কান দিয়ে শুনবে কোরআনের আওয়াজ। ওই কানে হিন্দি গানের তার লাগায় বদমাইশে নাক টেনে ঘুমায়। আসেনি? কি খুশির সংবাদ রে! এরে যুবক, একটু কি তোমার অন্তরে ভয় নাই? কত মানুষ ঘুমের ঘরেও তো মরণ হয়ে গেল। আজরাইল যদি তাকায় দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কি জবাব দিবি রে? আসে যতই চিল্লাও, হুজুর আপনাকে মানি মানি মানি, হুজুর বলে বানি দাও, কয় আমার সময় নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয়ের নাম তাকওয়া। তাকওয়া দিয়ে কোরআন শুরু, তাকওয়া দিয়ে কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
যারা মুত্তাকি তাকওয়াওয়ালা তাদেরকেই রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার। এরে নবীর উম্মতের দল, কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়ে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানো যাবে? কিসের অহংকার? বড় মুফতি সাহেব, এই জন্য বড় মুহাদ্দিস। আল্লাহর কসম করে বলি, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির মর্যাদার মান তোমার হবে না। তুমি যত বড় মুহাদ্দিস অহংকারী করো না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো তুমি হতে পারবে না। কে সে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী? দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে খুতবা দান করেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন খুতবার সময়। প্রশ্ন করেন, ও শাইখ জুমার খুতবা দেন, চেহারাটা ঢাকলেন কেন? বলে আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় আগন্তুক প্রশ্নকারী দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বলে, বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও। প্রশ্নকারীর মাথায় যখন মুহাদ্দিস সাহেবের রুমালটা দেওয়া হলো, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লা, কি দেখছো? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর শপথ, দিল্লির বিশাল এই শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ দেখি না, দেখি দুই একটা মানুষ আর অধিকাংশ কুকুর শুকর আর বানর। আদমিরা আদমিয়া লাজিমাস উদের আগর বুনা বাশদ হে জমাজ। আদমিয়াত লাহম শাহম পশতে নিস, আদমিয়াত জুজরে জয়ে দোসতে নিস। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ বলেন নাই যে মুহাদ্দিস না হয় কবরে আসবি না, ডাক্তার না হয় আসবি না, ডক্টর না হয় আসবি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন, এনানে খুদ বদসতে খাজাদাদন। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহ বলেন, মুসলমান না হয় কবরে আসবা না। মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, জুমার খতিব হওয়া সহজ। কারণ 12 বছর খতিবগিরি করলো, পরে খুলে ধরা পড়লো এই বেঈমান খ্রিস্টান। খবর আছে আপনার? 12 বছর মসজিদের ইমাম, পরে ধরা খেলো সে খ্রিস্টান। এরে নবীর উম্মত, আল্লাহ বলেছেন মুসলমান না হয় কবরে আসবা না। কারণ মুসলমান সাইনবোর্ডের এত দাম, মুসলমানের পরিচয়টা আল্লাহর কাছে বড় দামি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে দরবারে মানুষের ডাকে? ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? নিজের দিকেও না, দলের দিকেও না, দরবারের দিকেও না, শুধু শুধু আল্লাহর দিকে ডাকে আর নেক আমল করে আর নিজেকে দাবি করে আমি বড় বীর, আমি বড় মুহাদ্দিস। আল্লাহ বলেন, না না, তোমার বড় দাবি হলো আমি একজন মুসলমান। এর থেকে বড় পরিচয় আর নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। পয়গম্বর বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলেন, অন্তরের জিনিসটা চোখে দেখা যায় না, দেখা যায়। এই সুযোগে কিছু মুনাফিকেরা কয়, অন্তরে তো তাকওয়া আছে, টুপি না পরলে অসুবিধা কি?